যাই হোক, আমাদের এবার 7টি কাসেট কাফেলা পরিচালনা হয়েছে। কমিটি খুব স্ট্রং ছিল, যার কারণে কাফেলায় কোনো সমস্যা হয় নাই। প্রথম দিক দিয়ে একটু সমস্যা পাওয়ার কারণেই কমিটি স্ট্রং হয়েছে এবং সেইভাবে পরিচালনা করার চেষ্টা করছে। কাসেট ভাইদের প্রতি, সকল কাসেদের প্রতি আমি একটি কথাই বলবো যে আপনারা যে যে দলে আছেন সে সেখানেই থাকার চেষ্টা করবেন। বিশেষ করে এবার তোর মহরমে যদি দল বদল করার দরকার হয়, এই মহরম দলনেতার সাথে ভর্তি করে আপনারা এটা করবেন। আর আগামীতে দল ত্যাগ করে অন্য দলে গেলে মনে করবেন যে আপনার ওই কোনো দলেই জায়গা হবে না। দল ত্যাগ করলে একটা দল ত্যাগ করবেন, আপনি আরেক দলে জায়গা নেবেন, এটা হবে না। আমরা দরবার থেকে এটা মানব না, এটা মেনে নেওয়া যায় না। এটা বিশৃঙ্খলার একটা বিষয়, এতে বিশৃঙ্খলা হয়। যে বিশৃঙ্খলার খেসারত আমরা এবার ইমামবাড়ি দরবার থেকে দিছি। তো যা হোক, আপনারা যে যে দলে আছেন সে সেই দলেই থাকবেন, কেউ দল ত্যাগ করার চেষ্টা করবেন না। আর আচ্ছা, যা হোক, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে দয়া করে আমাকে মাফ করে দিবেন, আর আমাকে স্মরণ করে দেবেন যে আপনি এই কাজটা ভুল করবেন বা এটা আমাদের মধ্যে ঠিক হয় নাই। আমি চেষ্টা করব সংশোধন হয়ে আপনাদের সাথে চলার জন্য। এই কথাটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। তো আমাদের যে জিনিসটা হয়েছে, জাহাঙ্গীর কাকা আসলো, উনি কমিটির সভাপতির দায়িত্ব থেকে 2-4টা কথা বলে তারপরে আমরা শেষ করে দেবো এবং গোসলে যাব। এই 10রা আশুরার পর আজকে 11ই মহরম, সকল কাসেট ভাইদের সশস্ত্র এবং উপস্থিত খালেদ সহ যারা আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম। হয়তো অনেকেই কথা বলছেন, আমার আলাউদ্দিন কাকা যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আমরা সবাই যেন খেয়াল করি। এগুলোই পথ চলার একটা কারণ। একটা নির্দিষ্ট একটা ইমাম বাড়ি, উনি বলছেন ইমাম বাড়ি মানে ইমাম বাড়ি, ইমাম ঘর প্রত্যেকটা মানুষের দেহ। এইগুলোই কাকা